আমি পাকিস্তানে কয় বছর থাকবো? আচ্ছা, আমি যেহেতু পাকিস্তানে থাকি, পাকিস্তানে বিয়ে হয়েছে, তো এই জন্য আমাকে অনেকে টিকটকের মধ্যে থেকে শুরু করে আবার সব জায়গাতে, বেসিক্যালি ফেসবুকে অনেক জায়গাতে মানুষ কমেন্ট করে, যাবো তুমি পাকিস্তানে আসো, পাকিস্তানে কয় বছর থাকবা, কয় বছর পরে তুমি পাকিস্তান থেকে চলে যাবা। তো দেখেন, পাকিস্তানে আমি আসি আমার হাসি পাই এগুলো বলতে গেলে, ডেফিনেটলি। যাই হোক, আমি পাকিস্তানে আসি অনেক দিন, অলমোস্ট 2 বছর প্লাস হয়েছে পাকিস্তানে আসি। কারণ কি জানো, আমি পাকিস্তানে এই জন্য আসি, যেমন বিয়ে হয়েছে, তাই এখন একটা মানুষের বিয়ে হয়ে গেলে সে দেশ থেকে ছেড়ে আসাটা খুব একটা মানে সহজ হয় না। তবে আমার কথাটা আলাদা। এখন আমি যেহেতু পাকিস্তানে আছি, অনেকদিন যাবৎ পাকিস্তানে বসবাস করতেছি ফ্যামিলির সঙ্গে, যেহেতু বিয়ে হয়ে গেছে মানে এখন এটা আমার ফ্যামিলি। তো ফ্যামিলির সঙ্গে পাকিস্তানে যখন বসবাস করতেছি, তো একটা জিনিস থাকে না যে আমি বাংলাদেশি মানুষ, আমার দেশে কবে যাচ্ছি, বা আমি কি আমার দেশে সেটেল হচ্ছি কিনা। কারণ বেশিরভাগ অনেক দেখা যায় বাইরের দেশে বিয়ে করলেও কিন্তু অনেকে বাংলাদেশে সেটেল হয়, বাংলাদেশে যাওয়ার চিন্তাভাবনা করে যে না, আমি বাংলাদেশি মেয়ে, তো কী হয়েছে, আমি বাংলাদেশে সেটেল হব, পাকিস্তানে সেটেল হবো না, বাংলাদেশে সেটেল হবো, বাংলাদেশ আমার নিজের দেশ, আমার মনে হয় যে বাংলাদেশে সেটেল হওয়া তো আমার দরকার, অনেকে এটা বলে। তো এটা থাকে অনেকের ভাবনা চিন্তায়। তো আমার ভাবনা চিন্তাটা কেমন, যে আমি আসলে পাকিস্তানে আছি, কিন্তু আমার কি ভাবনা চিন্তার মধ্যে বাংলাদেশ আছে? আমি কি চাই যে আমার বাংলাদেশে আমি ফিরে যাব, বাংলাদেশকে আমি পছন্দ করব, আমার বাংলাদেশে আমি সংসার পাতবো আমার হাজব্যান্ডকে নিয়ে, হাজব্যান্ড পাকিস্তানি হোক আর যাই হোক, কিন্তু আমার কি চিন্তা ভাবনা আছে কি না আদৌ হাজব্যান্ডকে নিয়ে, এটা ভাবার একটা বিষয়। হ্যাঁ, ডেফিনেটলি একটা কথা বলবো, আমি এখনও বাংলাদেশে যাওয়ার কোনো প্ল্যান করি না। পাকিস্তানে কয় বছর থাকবো এটা নিশ্চিত করে বলা মুশকিল, কারণ দুই দেশের মধ্যে যতক্ষণ সব কিছু ঠিকঠাক হবে, ফ্লাইট সব কিছু দিয়ে মোটামুটি একটা ভালো একটা পজিশনে যাবে, ঠিক তখনই আমি চিন্তা করবো যে পাকিস্তান থেকে বাংলাদেশে আমি কবে ব্যাক করতেছি, আর আমি বাংলাদেশে সেটেল হচ্ছি কিনা, বা বাংলাদেশে আমি কয় বছর পরে যাব, কয় বছর পরে এখানে থাকবো, এখানে কয় বছর থাকতে পারি, বাংলাদেশে কয় বছর থাকবো। তবে নিজের দেশে যাওয়ার স্বপ্ন পৃথিবীর সবারই থাকে, পৃথিবীর সবাই চায় পৃথিবী যেখানে থাকে, কিন্তু নিজের ঘর নিজের দেশ কেউ বলতে পারে না, তার মধ্যে আমি একজন। তো আমারও বাংলাদেশে থাকার স্বপ্ন, বাংলাদেশে ঘোরার স্বপ্ন, বাংলাদেশে বসার স্বপ্ন, মানে বাংলাদেশকে নিয়ে আমার 1000 স্বপ্ন, যেহেতু নিজের দেশ। তো আমি আমার হাজব্যান্ডকেও বলি, আমার হাজব্যান্ডের কোনো সমস্যা নেই যে সে বাংলাদেশে থাকুক আর পাকিস্তানে থাকুক, সে দেখেন তার হচ্ছে ব্যবসা বাণিজ্য এখানে, তাকে আমি বাংলাদেশে নিয়ে গেলেও কিন্তু একটা সমস্যা আছে, কারণ সেখানে কী করে খাবে না খাবে, আমাকে ফিউচার নিয়েও ভাবতে হয়, কারণ আজকে 2জন আছি, পরে 3জন হবো, তাই না? তো ওটা নিয়ে আমাদেরকে ভাবতে হচ্ছে ফিউচার নিয়ে, যে ইন ফিউচারে আমরা কী করতে পারি, সবই একটা ভাবনা চিন্তার বিষয়। তো এখন হচ্ছে যে বাংলাদেশ টু পাকিস্তান দুটো দেশের মধ্যে আমাদের খুব সম্পর্ক ভালো হচ্ছে রিসেন্টলি, দেখে ভালো লাগছে। তো আমি বাংলাদেশে যাব, ডিরেক্ট ফ্লাইটটা চালু হলে যাব। আমি বলেছি অনেক ভিডিওতে কি ডিরেক্ট ফ্লাইট চালু হলে আমি ডেফিনেটলি একবার যাবো বাংলাদেশে, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার ওখানে আছে, আমার খুব কষ্ট লাগছে, তার জন্য আমার সেখানে যেতে হবে। তো আমি বাংলাদেশে যাব, বাংলাদেশে যাওয়ার পরে ওখানে স্টে করবো কিনা সেটা আসলে পরের বিষয়। তবে আপাতত স্টে করব না, আপাতত জাস্ট ঘুরে চলে আসবো, আপাতত স্টে করা সম্ভব নয়, কারণ আপাতত আমার পাকিস্তানে অনেক কিছু রয়ে গেছে, এখানে সংসারটা গুছিয়ে নিছি, এখন এটা ভেঙে চুরে বাংলাদেশে গিয়ে আসলে থাকাটাও সম্ভব হবে না, হাজব্যান্ডের ব্যবসা বাণিজ্য সব আছে, তো এই নিয়ে ব্যাপারটা। তো কয় বছর থাকবো পাকিস্তানে এটা অনিশ্চিত, বলা যাচ্ছে না। ইন ফিউচারে হয়তো বা বাংলাদেশে সেটেল হতেও পারি, বা পাকিস্তানে হতে পারি, সেটা ইন ফিউচারে আমাদের উপর ডিপেন্ড করতেছে যে আমরা কী করব। এখনও আমরা কোনো ডিসিশনে এই মুহূর্তে পৌঁছাতে পারিনি, কারণ অলরেডি পাকিস্তানে একটু একটু করে সব কিছু গুছিয়ে ফেলতেছি। তো গুছিয়ে ফেলার পরে এখন যে কী করব, কিন্তু ইচ্ছা আছে পাকিস্তানে 6 মাস, বাংলাদেশে 6 মাস এভাবে থাকবো, এটা আমার ইচ্ছা আছে। বা আমার বড়েরও একটা স্বপ্ন যে হ্যাঁ, বাংলাদেশে 6 মাস, পাকিস্তানে 6 মাস, এভাবে আমরা থাকতে পারি, এভাবে একটা প্ল্যানিং করতে পারি আমরা। সেটা কয়দিন পরে হয়তো ডিসাইড করবো, এরকম একটা প্ল্যানিং এটা করতে পারি। কিন্তু পুরোপুরিভাবে ছেড়ে দিয়ে, মানে পুরোপুরিভাবে চলে যাওয়াটা মনে হয় যে আদৌ পসিবল হবে না, কারণ দুই দেশের মধ্যে থাকতে হবে আমাদের, কারণ এখানে শ্বশুর বাড়ি, ওখানে বাবার বাড়ি, দুটো মিক্স করে নিয়ে আমাকে থাকতে হবে, এক দেশে পুরোপুরি সেটেল হওয়াটা সম্ভব নয়। দেখা যাক কী হয়, যতদিন বেঁচে থাকবো ততদিন এই এক দেশ থেকে অন্য দেশ করতে হবে, কারণ দুটো দেশই আমার জন্য ইম্পর্টেন্ট, তো দুটো দেশেই আমার সময় দিতে হবে। তাহলে বাংলাদেশও আমার কাছে থাকবে, পাকিস্তানও আমার কাছে থাকবে, দুটোই আমার জন্য জরুরি। তো দুই দেশের মধ্যেই আমি থাকতে চাচ্ছি, এক দেশের মধ্যে না।